নাশকতা কে করেছে? এটা আওয়ামী লীগ করেছে, এটা উপদেষ্টাদের মধ্যে থেকে বলা হয়েছে, বিশেষ করে ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন। এটা কি একটা আগেরই চর্চার কন্টিনিউয়েশন রয়ে গেল? আগে যেমন আওয়ামী লীগ আমলে কিছু হলেই বিএনপি ছিল সেই কেসটা, বা বিএনপি জামাত, এখন কি সেই অবস্থায় আবার পুনরাবৃত্তি চলছে? জাস্ট ওখানেও নাটকের স্ক্রিপ্টে ক্যারেক্টারের পরিবর্তন, ব্যারিস্টার ফুয়াদ? দেখেন, মানে মৌলিকভাবে রাষ্ট্রের ভিতরকার কাঠামোতে তো কোনো পরিবর্তন আসে নাই। আপনার আমাদের যে 2.5 লক্ষ প্লাস পুলিশ আছে, তার ভিতরে ধরেন প্রায় 1,70,000 তো ছাত্রলীগ গোপালগঞ্জ দিয়ে রিক্রুটমেন্ট করা হয়েছে। এখন কাউকে না, সিনিয়র কিছু অফিসারকে হয়তো দু একজনকে গ্রেফতার করা হয়েছে, রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে। মৌলিকভাবে তো কোনো পরিবর্তন নাই। বর্তমানে যারা আমলা আছেন তাদের 80% ধরেন কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গত 16 বছরে। এই আমলারাই তো আপনার ধরেন 14 বিনা ভোটের নির্বাচন করে দিচ্ছে, 18 বার রাতের নির্বাচন করে দিয়েছে, গত বছর জানুয়ারিতে এই সময়ে আপনার ডামি নির্বাচন করে দিয়েছে। বাংলাদেশে টোটাল টিএনও সেট আপ দেখেন, তেমন মৌলিক কোনো পরিবর্তন হয়নি। তাহলে সাডেনলি আপনার আমাদের কিন্তু প্রত্যাশার পারদ পরিবর্তন হয়ে গেছে। যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে ক্ষমতা থেকে, আপনার নতুন টিম আসছে এখানে চালানোর জন্য। কিন্তু ভিতরকার যে রাষ্ট্র, এই ভিতরকার যে রাষ্ট্রের ভিতরে যে আওয়ামী লীগ আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। এবং মনি আপা কারেক্টলি বলেছেন যে বাংলাদেশে জেলাতে উপজেলাতে এই যে হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের ক্রিমিনাল লাসপেন্সার, অলমোস্ট কেউ গ্রেফতার হয়নি। এখন কেন হয় নাই? তারা কি সবাই ভারতে পালিয়েছে, বিদেশে পালিয়েছে, না দেশে আছে অন্য রাজনৈতিক দলের ছত্র ছায়ায়, নতুন উপদেষ্টাদের ছত্র ছায়ায়, ছাত্রদের ছত্র ছায়ায়? টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা, প্রচুর গুজব এখানে আছে। আগুনের বিষয়ে প্রথম বক্তব্য হচ্ছে যে একটা ন্যাচারাল। ব্যারিস্টার ফুয়াদ, একটু কি গুজব নিয়ে আরেকটু বলবেন, তারপরে আগুনের বিষয়টা যান একটু আলাদা, একে একে শেষ করি। যে কেন তাহলে মানে গুজব আছে, এটার কোনো একদম প্রকাশ্যে যেটি দেখা যাচ্ছে সেটির সমাধান বা সেটির জায়গাটি এই সরকার ব্যর্থ হচ্ছে নাকি আসলে যোগসাজশ করছে? এটি আপনি কি বলবেন? আওয়ামী লীগের নেতারা যারা অভিযুক্ত তারা পালাচ্ছে কি করে? সেনাবাহিনীর হাতে যারা ছিল তারা পালিয়ে গেল কি করে? কি বলবেন এখানে? না, ওই যে বললাম আপনার যে আওয়ামী লীগ তো আপনার শুধুমাত্র মানে ফ্যাকেট যেটা ছিল, মানে উপরের যে আবরণটা ছিল, সেই আওয়ামী লীগটাকে আপনি দেখছেন না। কিন্তু আওয়ামী লীগের তো লেয়ার আফটার লেয়ার, চামড়ার পরে চামড়া, স্তরের পরে স্তর আওয়ামী লীগ আছে। গণমাধ্যমে আছে আপনার। এরপরে হচ্ছে আপনি দেখেন 30শে ডিসেম্বর ছিল রাতের ভোটের দিবস। আমি অলমোস্ট কোনো টক শোতে দেখলাম না যে আপনার এই রাতের ভোটের দিবস নিয়ে কোনো ব্যাপক আলোচনা হয়েছে। আমি যেখানে গিয়েছি ওইখানে ওই দিনকার টক শোতে আমি আলোচনা করতে বাধ্য করেছি। ওইটা ওই দিনকার আলোচনাতে মেনুতে ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে কেন গণমাধ্যমে আলোচনাটা করছে না? আপনার 7 তারিখে ডামি নির্বাচনের বার্ষিকী আসতেছে, ফেলানি দিবস এবং ডামি নির্বাচন। আপনি শুধু একটু মিডিয়া অ্যাসেসমেন্টটা করেন, আপনি দেখবেন সেদিন কয়টা টক। এখন আসলে বর্তমান সময়ে এত ঘটনা, এই ঘটনাগুলো বাদ দিয়ে পূর্বের আলোচনা করলে মানুষ এটা কতটা শুনবেও, এটি একটা কারণ হতে পারে কিন্তু ব্যাসাফল। পূর্বের আলোচনা করে তো আপনি গত 16 বছর থেকে আমাকে তো 71 খাওয়াইছেন তো। আমাকে পূর্বের আলোচনায় তো খাওয়াইছেন। আমাকে সেখানে তো মানুষের একটা বিরক্তি আছেই না? বিরক্তি সেখানে তো মানুষের একটা বিরক্তির জায়গা আছেই। বিরক্তি না, কিন্তু দিবসটাকে তো পালন করতে হবে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কেন কেন ধ্বংস হলো? লেসন কি? বর্তমান যে পুনর্গঠিত নির্বাচন কমিশনকে কোথায় কোথায় সতর্ক থাকতে হবে। আপনি এই ভুল করলে কিন্তু জাতি আপনাকে আপনাকে মুখোমুখি করবে জবাবদিহিতার। কেন আগের নির্বাচন কমিশন গুলোকে আপনার জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? এই আলোচনা তর্কটা তো আসতে হবে। হ্যাঁ, কিন্তু বর্তমানকে জবাবদিহি করাটা তো আরো মানে এখন তাদের সফলতা যদি আমরা চাই, তাদের জবাবদিহিতা যাওয়া। এই জন্যই আমি প্রশ্ন করছি, কেন পালিয়ে গেলেন? কেন পালিয়ে গেলেন আওয়ামী লীগের নেতারা? মানে পুরো সবখানে আওয়ামী লীগ, এখানেও আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা পালিয়ে গেলেন। আহ মানে দায়িত্বে আছেন বর্তমান সরকার, সব আওয়ামী লীগের ছত্রছায়ায় পালিয়ে যাচ্ছে। 22 জন লোক তো একটা রাষ্ট্র চালায় না। একটা রাষ্ট্রের ধরেন 17 থেকে 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে। এর 70 থেকে 80% হচ্ছে আওয়ামী লীগের আমলে রিক্রুটেড অথবা বেনিফিশিয়ারি। এখন একটা রাষ্ট্র এই পরিমাণ স্টাফকে ছাঁটাই করে দিতে পারবে কিনা? কারণ সে তো রেভলিউশন করে আসে নাই, সে তো কিউবান স্টাইলে বলিভিয়ার স্টাইলে বিপ্লব করে আসে নাই যে এসে সে লক্ষ লক্ষ মানুষকে নাই করে দেবে। এটা তো তার পক্ষে সম্ভব না। সে এখন পর্যন্ত প্রায় 60,000 স্টাফকে, 20,000-এর উপরে লোককে আপনার চাকরিচ্যুত করেছে। 60,000 লোককে মানে বদল করা, ওএসডি করা, সাসপেন্ড করা, এগুলো করেছে।
এর থেকে এ বড় স্কেলে গেলে রাষ্ট্র তো ভালনারেবল হয়ে যাবে, এটা প্র্যাকটিক্যাল হবে না রাষ্ট্রের জন্য। তো এই জন্য সরকার কিন্তু এই ডায়লেমার মধ্যে আছে, এটা কিন্তু আমরাও বোঝার চেষ্টা করছি যে আপনি পুরো ছাঁটাই করলে এরপর দেশ চালাবেন কাকে দিয়ে। যেমন আমরা যখন বলছি যে আপনারা কেন মিথ্যা মামলা ঠেকাইতে পারছেন না, থানায় থানায় চাঁদাবাজি হচ্ছে, লোকাল রাজনৈতিক দলের নেতারা এবং পুলিশ মিলে মিথ্যা মামলা করছে, অথবা অজ্ঞাতনামার জায়গাগুলোতে শেখ হাসিনার যে খুনের মামলাগুলো হচ্ছে সেখানে বিভিন্ন লোকদেরকে, বাড়িওয়ালাদেরকে, ব্যবসায়ীদেরকে, অথবা দলের যে আভ্যন্তরীণ কোন্দল আছে, এই কোন্দলের এক গ্রুপ আর এক গ্রুপকে ওখানে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে চাঁদাবাজি করতেছে 2 লাখ 5 লাখ। সরকারকে আমরা জিজ্ঞেস করেছি, তারা সিম্পলি এটা কন্ট্রোল করতে পারছে না। কিভাবে কন্ট্রোল করবে? আপনার টোটাল পুলিশ ফোর্স তো গত 16 বছরে এই ফরম্যাটে কাজ করে অভ্যস্ত।